পার্কটা খুব সুন্দর, তাই না? যতই দেখি ততই ভাবি আমরা এত সুন্দর কোনো জায়গা কিভাবে করতে পারি। এত সুন্দর জায়গা অথচ কোনো সুন্দরের দেখাই পেলাম না। আরে পাবি, আসতে থাক। আমি তো ঠিক করছি বিয়ের পরে আমার বরকে নিয়ে আমি এইখানেই একদম ঘুরতে আসবো। তুইও তো নিশ্চয়ই আসবি। তুই তো ফেসবুকে একজনকে পেয়ে গেছিস, আমি তো আর পাইনি। আচ্ছা একটা কথা বলতো, কোন বিয়ে ভালো, প্রেমের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অবশ্যই প্রেমের বিয়ে। এটা নিয়ে কি কোনো গবেষণা করা হয়েছে? আরে কার খেয়ে দিয়ে কাজ করবে যে এটা নিয়ে গবেষণা করবে? ওমা, গবেষণা করার দরকার ছিল না যে কোন বিয়ে বেশি ভালো, মানে বেশি টেকে, প্রেমের নাকি অ্যারেঞ্জ? ঠিক বলছিস। এক কাজ কর না, তুই গবেষণা শুরু করে দে। কথাটা কিন্তু তুই খারাপ বলিস। এটা হচ্ছে হাতির ঝিল। এই গাছগাছালি আর জলাশয় একসাথে মিলে এটা ঢাকা শহরের ফুসফুস হয়ে উঠেছে। স্যার ঢাকা শহরে আবার ফুসফুস কি? ইঞ্জিনিয়ার তুমি না আমি? জি স্যার। আপনি? তুমি কি? স্যার আমি সাব অ্যাসিস্ট্যান্ট। ইঞ্জিনিয়ার হও, তাহলে বুঝতে পারবে ফুসফুস কি। জি স্যার। তাহলে স্যার আমরা এই ফুসফুস নিয়ে কি করব? আমাদের ফুসফুস যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই জন্যে এলাকার একটু ডেভেলপমেন্ট করার ব্যবস্থা হচ্ছে, তারই একটা কাজ আমরা পেয়েছি। তাহলে স্যার আমরা এই অংশটা টেনে এই বড় অংশের সঙ্গে মিলিয়ে দেই। আরে বেশি টানাটানি করতে যেও না, এই দেখো এখান থেকে বরঞ্চ টানো, এখান থেকে, হ্যাঁ এখান থেকে টেনে। বাহ, ঢাকা শহর তো অনেক সুন্দর। এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই এই জায়গাটার নাম কি? তাও জানো না? না 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 না, আমি তো ঢাকায় থাকি না। ও, এই জায়গার নাম হাতির ঝিল। ও, হাতির ঝিল। হ্যাঁ। আচ্ছা, এই জায়গার নাম হাতির ঝিল কেন হলো? তোমার নাম কি? ও, আমার নাম জানো কি? স্যার জানে আলম। স্যার জানে আলম। তোমার নাম কে রেখেছে? ও স্যার, বাবা মা রেখেছে স্যার, বাবা মা। এরও নাম হয়তো তেমনই কেউ রেখেছে, কিন্তু স্যার কে রেখেছে স্যার? ওরে বাবা, কে রেখেছে আমার স্যার জানবে কি করে? তাহলে আপনি জানেন? আপনি? আরে আমার স্যারই জানেন, আমি জানবো কেমনে? ও স্যার, আপনি কি স্যার সত্যি জানেন না স্যার? কোনো এক সময় এখানে হাতি থাকতো, তাই এর নাম হয়েছে হাতির ঝিল। এই ঝিলে তো স্যার হাতি থাকবার কথা না, এই ঝিলে থাকবার কথা কি স্যার? এই ঝিলে থাকবার কথা হচ্ছে স্যার মাছ স্যার, মাছ। ওরে বাবারে, ঝিলে হাতি থাকবে না মাছ থাকবে তাতে তোমার কি লাভ? না স্যার, আছে স্যার, দরকার আছে স্যার। এটা তো স্যার একটা ইতিহাসের অংশ। ইতিহাস তো স্যার আমাদের ভুলে গেলে চলবে না, তাই না স্যার? স্যার টেনে বাইরে রেখে আসি? তাই করো। এই যে কি টানাটানি করবেন? আপনাকে টানবো। কেন? না টানলে আপনি তো যাবেন না। ও, আমাদের কত আশা, কত ভরসা ছিল, কিছুই আর পূরণ হবে না। কি আশা ভরসা শুনি? এই যে তুই আর আমি একসাথে বড় হলাম, একসাথে পড়লাম, ভাবলাম যে একসাথে দুজন বিয়ে করব, তোর আর আমার শ্বশুর বাড়ি একই বাড়িতে না হোক কাছাকাছি হবে। এটা একটা আশা ভরসা হলো? হ্যাঁ, বরং এইটা আশা করতে পারিস, দোয়া করতে পারিস যে আমরা যেন সংসার জীবনে সুখী।
এর জন্য তো প্রেম করে বিয়ে করতে হবে, একে অপরকে জেনে বুঝে। আচ্ছা, এইভাবে বিয়ে করলে কি মানে সে সংসার বেশি টিকে, মানে তার কোনো গ্যারান্টি আছে? থাকলে পরে আমি চেষ্টা করে দেখতাম। তার মানে তোর ভালোবাসার মতো মন আছে? আরে থাকবে না কেন? তাহলে ভালোবেসে দেখিয়ে দে। ভালোবাসার জন্য একটা ভালোবাসার মানুষেরও দরকার হয়। আমার তো সেই ভালোবাসার মানুষই নেই, আজ পর্যন্ত তার দেখাই পেলাম না। স্যার আপনারা কি আমাকে উত্তরটা না নিয়ে চলে যেতে বলছেন? কেন? উত্তর তো পেলেই। কি উত্তর? কেন স্যার বললেন না এই ঝিলে আগে হাতি গোসল করতো, করতো? এখন হাতি নেই, নেই। ঝিল আছে, আছে। নাম হয়েছে হাতির ঝিল। ও দাঁড়ান 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 দাঁড়ান, মানে হাতি 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 নেই, কিন্তু নাম কেন হলো? আরে হাতি ছিল তাই। ও কিন্তু হাতি এখন নেই কেন? আচ্ছা স্যার, আপনি কি বলতে পারবেন হাতি এখন নেই কেন স্যার? মরে গেছে। ওমা, এই স্যার সব 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 হাতি মারা গেছে? সব হাতি মরে গেছে। আরে বাবা, একটু ট্রেনে যাও তো বাবা। ইয়ে স্যার, কি টানবো স্যার? আরে তাড়াতাড়ি চলে যাও। ও আচ্ছা, কিন্তু স্যার হাতিগুলো কোথায় আছে যদি স্যার একটু বলতেন স্যার। আরে বাবা, বললাম তো মরে গেছে। ও তাহলে স্যার নাম কেন হাতি মরা কিংবা মরা হাতি হলো না স্যার? ওরে বাবা, একটু দয়া করে যাও না বাপ। কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না আমি। কবির, স্যার। পাগলটাকে টেনে পার্কের বাইরে দিয়ে এসো। জি স্যার। দাঁড়ান, আমাকে টানতে হবে না, আমি নিজেই যাচ্ছি, নিজেই যাচ্ছি। স্যার, এই হাতিগুলো কোথায় আছে যদি একটু জানতে পারতাম। কবির স্যার। ব্যাস, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, একটা হ্যান্ডসাম আসতেছে, কি যেন চিন্তা করছে মনে হচ্ছে। আপনারা আমার দিকে তাকিয়েছিলেন যে? না, আপনি কিছু মানে বলতে চাইছেন? হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমি একটু বসতে পারি? অবশ্যই বসতে পারেন, বসেন, এখানে বসেন। থ্যাংক ইউ, আমি তাহলে একটু বসি। হ্যাঁ বসি। এটা তো বসারই জায়গা, আমরা দুই বান্ধবী প্রায় এখানে আসি বসতে। অনেক অনেক ধন্যবাদ। আপনি কি শুধু বসে থাকবেন নাকি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, কি বলবো? আপনার যা ইচ্ছা তাই। ও আচ্ছা, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো? আমি যা বলবো তার উত্তর দিতে পারবেন আপনারা? অবশ্যই পারবো, আপনি প্রশ্ন করুন। এই যে আপনি 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 পারবেন? জি, চেষ্টা করব, বলুন। বাহ বাহ, দারুণ। আপনারা দুজন কি গবেষণা করেন? গবেষণা? না, কিসের গবেষণা? না না, যে কোনো বিষয়ের গবেষণা? না, আমরা কোনো গবেষণা করি না। না না, আমরা গবেষণা করি। ও আচ্ছা 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 আচ্ছা, কিসের গবেষণা করেন আপনারা? এই ধরুন, কোন হ্যান্ডসাম যুবকে পেয়েছেন? পেয়েছি। কাকে পেয়েছেন? আপনাকে পেয়েছি। কেন, কোনো অসুবিধা আছে? আছে আছে, অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? এটা তো আমি আপনাকে বলবো না, এটা আমি বলবো ওনাকে, যে আপনার পাশে যিনি বসে আছেন তাকে। ওনাকে আমার বেশ পছন্দ হয়েছে, পছন্দ। দেখেন না কেমন শান্ত শিষ্ট, কথাও কম বলেন, তাই না? আরে ঠিক ধরেছেন, ওর জন্যই তো আপনি, আমার জন্য তো না। আমি তো ফেসবুকে আরেকটা পেয়ে গেছি। ওনার জন্য আমি মানে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, কোনো সমস্যা আছে আপনার? আচ্ছা 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 আচ্ছা, সমস্যা আছে, সমস্যা আছে। কি সমস্যা? না দেখুন, উনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আমি ওনার কিংবা উনি আমার হতে পারবেন কিনা। থাক, আমি কারো হতে পারবো না। তুই চুপ কর তো। এই, আপনি কি প্রশ্ন করবেন করেন, ও উত্তর দিতে পারবে। সত্যি সত্যি আমি প্রশ্ন করব?
বেশ, করুন। ঠিক আছে। এই জায়গাটার নাম তো হাতির ঝিল, তাই না? এটা তো সবাই জানে। আচ্ছা, এই হাতির ঝিলের হাতিগুলো এখন কোথায় বলুন তো? আমি জানতাম আপনারা পারবেন না। কি পারছেন না তো? আসি। এই হুম? সত্যি তো হাতির ঝিলের হাতিগুলো কোথায় গেল? তুইও কি ওই পাগলটার মতো পাগল হয়ে গেলি? বাহ বাহ বাহ, সুন্দর 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 সুন্দর। বন্ধু, এখন তোর কথা বল, কবে বিয়ে করছিস? আমার বিয়ে শাদী হবে না, দেরি আছে। না না না, এসব কথা বললে তো হবে না। তোর সাথে আমার কমিটমেন্ট করা ছিল যে আমরা দুই বন্ধু একসঙ্গে বিয়ে করতে যাব। হ্যাঁ, দুই বন্ধু একসঙ্গে বিয়ে করতে যাবো। কিভাবে হবে? তোর তো একটা কিছু জুটেছে, আমার কপালে তো এখনো কিছু জুটলো না। জুটবে জুটবে, এত টেনশন করিস না, দেখবি ঠিকই জুটে গেছে। ভালো কথা, তুই এখন কি নিয়ে গবেষণা করছিস? ওই যে হাতি 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 নিয়ে। এই বয়সে এসে হাতি? আর ওই যে হাতি ঝিলে গিয়েছিলাম না, তাই হাতি নিয়ে গবেষণা করছি। তোর মাথা থেকে যে কবে এই ভূতটা নামবে? মধু, মধু, ও মধু। আরে ডাকার সাথে সাথে ট্রেনে চলে আসতে পারো না? তুমিও তো একটু টেনে ডাকতে পারো না? এই বলো আস্তে ধীরে সুস্থে ডাকতে, আবার বলো জোরে টেনে ডাকতে। আমি কি করব? ঠিক আছে, ঠিক আছে, বলো। আমার এক বন্ধুর ছেলে আসবে, ওর সাথে তানিয়ার পরিচয় করিয়ে দেবে। আমি চাই ছেলেটার সাথে তানিয়ার বিয়ে দেবো, খুব ভালো ছেলে। তানিকে ও কি করবে? ওর বিয়ে তো আমি দেব, আমার দেখতে হবে, আমার পছন্দ হতে হবে। ঠিক আছে, তুমি না হয় ওর সাথে আলাপ করে নিও। ঠিক আছে। তোমার যা ধমক, তোমার ধমক দেখে ছেলেটা আবার ভয় না পেয়ে যায়। তুমি ছাড়া আমাকে আর কেউ ভয় পায় না। তুমি এরকম মোলায়েম করে একটু টেনে কথা বললে তো আর ভয় পাওয়ার দরকার হয় না। তুই গবেষণার ভূত কেন বলছিস? ভূত নয় তো কি, সেই ছোটবেলা থেকে তোর মাথার ভিতরে এই ভূতটা চেপে বসেছে, সেটাকে এখনো তাড়াতেই পারলি না? না, আমি তো তাড়াতে পারবো না, কিছুতেই পারবো না। আচ্ছা শুন, তার আগে তুই বল, এই হাতির ঝিলের নাম হাতির নামে কেন হলো? এই ঝিলে কোনো একটা সময় হাতি গোসল করেছিল, তাই ওর নাম হয়েছে হাতির ঝিল। সিম্পল। ওকে ফাইন, মানলাম হাতি এই ঝিলে এসে গোসল করতো। তারপরে গোসল করার পরে তারা কোথায় যেত? আর গোসল বা করতে আসতো কোত্থেকে? আশপাশ তো কোনো জঙ্গল টঙ্গল কিছু দেখি নাই। ওরে বন্ধুরে, এসব জেনে তোর কি লাভ? অবশ্যই লাভ আছে। জ্ঞানের জন্য জানতে হবে, জ্ঞান জ্ঞান জ্ঞান। শোন, তোর চাকরির ইন্টারভিউতে এই ধরনের উদ্ভট প্রশ্ন কেউ কোনোদিন করবে না। কেন করবে না? কারণ এই প্রশ্নের উত্তর তারা কেউ জানে না। দেখো মধু, মেয়ে তো বড় হয়েছে, ওর তো বিয়ে দিতে হবে। এখনও যদি তুমি একটু টান না দাও, সেটা জামাই এসে তোমার ধমক শুনে ভয়ে পালিয়ে না যায়। কি বলতে চাও তুমি? জন্মের সময় আমার মা আমার মুখে মধু দেয় নাই, তাই তো? আরে দিয়েছিল, তো হুল ছিল। এই হুলটা যদি তখন টেনে দিতে পারতে, তাহলে আজ আর এমন হতো না। তুমিই তো আমাকে এমন হতে বাধ্য করো। আরে এটা তোমার স্বভাব, যতই টানো ওটা আর যাবে না। ওটা যাক, আমি ওটা চাই না। তানিয়া, কি হলো মা? নিশ্চয়ই আব্বার সাথে আবার রাগারাগি করেছো? তোরা বাপ বেটি তো আমার রাগটাই দেখিস না। আমি জানি তো তোমার এই যে রাগ, এটা হচ্ছে কি ভালোবাসার রাগ। তোর বাপে তো বুঝে না, না বুঝুক। তোর বাপের এক বন্ধুর ছেলে আসবে, ছেলে ইঞ্জিনিয়ার, তোর সাথে আলাপ করিয়ে দিতে বলল। আমি বলে গেলাম, দেখিস কোনো উল্টা পাল্টা যেন না হয়। পাপিকেও বলে রাখিস। আন্টি, আমার নাম পাপি না, পাপিয়া। আমি মধুমিতা, ছোট করে মধু। ও তানি, ছোট করে তানি। তুমি পাপিয়া, ছোট করে পাপি। তাহলে আমাকে ছোট করে পিয়া বলো। ঠিক আছে পাপি। সরি পিয়া। হুম? আন্টি আমাকে পাপি বললো কেন? কারণ তুই পাপি।
আমি কি পাপ করছি? এই যে তুই ফেসবুকে প্রেম করিস। এটা কোনো পাপ হলো? আচ্ছা যাই হোক, আন্টি আমাকে কি দেখাতে বলছে? আমার হবু বরকে। বর? আমার আব্বার কোনো বন্ধুর ছেলে আসবে, তার সাথে পরিচয় করিয়ে দিবে, মানে বুঝতেই তো পারছিস। ও তাহলে তো অনেক মজা হবে, আমাদের দুজনে একসাথে বিয়ে হবে। আজ পর্যন্ত তুই আমি এখনো তোর ওই ছেলেকে তো দেখলামই না। তো বট গাছটা কই রে? বট গাছটার অপোজিটে দুইটা এই কপালে সানগ্লাস, হাতে ঘড়ি, জামার সাথে মিলছে। আরে সেই তো। পাপিয়া, তুই একটু বস, আমি আসছি। মানে আলম তুই এখানে একটু বস, আমরা একটু আসছি। হ্যাঁ বস, হ্যাঁ প্লিজ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ টাটা, প্লিজ চলুন আমরা ওই কোথায় কোথায় মানে কোথায় গেল, কোথায় জানেন কিছু? ও জানেন না তাই না? জানি। জানেন কোথায় কোথায় কোথায়? প্রেম করতে? ও আপনি যাবেন না? আমি কই যাব, আমার তো আর কেউ নেই। আহারে, কেন 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 মানে নেই 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 কেন? আপনার আছে বুঝি? আহারে, কেন নেই? ভাল লাগে না। আচ্ছা আমরা গবেষণা নিয়েছিলাম, সেটা নিয়ে আমরা আলাপ করি তাই না? গবেষণা? কিসের গবেষণা? গবেষণা হচ্ছে এই যে এই জায়গাটার নাম মানে হাতির ঝিল কেন হলো বলুন তো, কেন কেন? আপনার নাম কি? জানু। কি? জানু জানু জানু? জানু। পানি। আসলে আমার নাম হয়েছে জানে আলম, ছোট করে সবাই জানু বলে ডাকে। আমার নাম হচ্ছে তানিয়া, সবাই ছোট করে তানি বলে ডাকে। তানি। আচ্ছা, এই আমাদের নামগুলো কে রেখেছে বলেন তো? কি আমাদের 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 মা বাবা? হ্যাঁ, আমারটাও বাবা মাই রেখেছে। তো হাতির ঝিলের নামও নিশ্চয়ই কেউ না কেউ রেখেছে, তাই না? ও হাতিদের মা বাবা তাই না? তারা কেন রাখবে? তাহলে কে রেখেছে, কেন রেখেছে? আচ্ছা, তা জেনে আপনার কি লাভ? না লাভ আছে, দরকার আছে। মানে চারদিকে কি হচ্ছে কেন হচ্ছে এসব যদি আমরা না জানি না বুঝি, তাহলে ভবিষ্যতের পথে এগোবো কি করে? হ্যাঁ বলুন বলুন। কিছু বলেন। ও মোবাইল থেকে ভালো। মোবাইলের থেকে ভালো মানে? মানে আপনি মোবাইল থেকেও ভালো, সুন্দর। মানে কি? মানে আমি তো আপনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে তো আপনাকে অনেক সুন্দর লেগেছে, কিন্তু বাস্তবে না আপনি মানে অসাধারণ। কিন্তু আপনি কিন্তু মোবাইলেই বেশি সুন্দর ছিলেন। না না, আমার ওই ফটো ফেস আসলে সুন্দর। তাহলে তো ফেসবুকে ভালো ছিল, সামনাসামনি দেখা করার দরকার ছিল না। মানে সামনাসামনি আমাকে আপনার ভালো লাগেনি? এই কিছু বলছেন না কেন? প্লিজ বলুন না। কিছু বোঝেন না? সামনাসামনি যদি ভালো না লাগতো এতক্ষণ কি আপনার সামনে বসে থাকি? তাই তো। শুধু চেয়েই থাকবেন, কিছু বলবেন না? বলবো। আচ্ছা কি 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 বলবো? যা মন চায়। ও যা মন চায়। আচ্ছা এই হাতির ঝিলের হাতিরা সব কোথায় গেল আপনি জানেন? এটা ছাড়া আর কোনো কথা নেই আপনার? আচ্ছা আচ্ছা অনেক কথা আছে, আমি সব পরে বলবো, আগে এই কথার উত্তরটা জানি তারপরে। ইয়ে আপনি 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 কি রাগ রাগ করলেন আমার সঙ্গে? না। আমি জানি তো আপনি রাগ করতে পারেন না। দুঃখ পেয়েছি। দুঃখ পেয়েছেন কেন 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 আপনি দুঃখ পেয়েছেন কেন?
আমার সামনেও আপনি হাতির কথা মনে করছেন। না 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 না, ভাবতে তো হবেই, কারণ দেখেন না, মানুষ তো অনেক কিছু বোঝে, তাই না? কিন্তু ওরা তো অবুঝ, ওরা তো অনেক কিছু বোঝে না। ওদের কথা আমাদেরকে মনে রাখতেই হবে। আর হাতিগুলো কোথায় গেল সেটা আমাদের জানা দরকার না, বলুন? না, দরকার নেই। হাতির কথা জেনে আমার কি হবে? বল্লা কি বলেন আপনি? হাতি তো মরলেও লাখ 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 টাকা। তাহলে মনে করেন যে হাতিগুলো মরে গেছে। হাতি তো 300 বছর বাঁচে, 300 বছর। এই হাতি ঝিলের বয়স কি 300 বছর হবে বলুন? ওরে পিয়া, তুই আমাকে কার কাছে রেখে গেলি? ও ওই যে আমার বন্ধুর সঙ্গে প্রেম করেছে, মাশাআল্লাহ সুন্দর আছে। এই এই আমরা তো চাইলে করতে পারি, তাই না? মানে প্রেম করলে তো দোষ নেই, পাপ নেই, তাই না? আপনি তো হাতির প্রেমে মত্ত। এই আমাকে সত্যি করে বলেন না, এই হাতিরা কি সত্যি এই ঝিলের মধ্যে গোসল করতে? বলেন তো, গোসল গোসল। সাঁতার কাটতো। কি যে বলেন, হাতিরা কি সাঁতার কাটতে পারে নাকি? এই যে হাতি ভাই, আপনি আমাকে মাফ করে দেন, মাফ। কেন 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 মাফ কর? মানে আমি কি অন্যায় অন্যায় কিছু করেছি? আচ্ছা চলুন না, আমরা কি দেখি আমার বন্ধুর কেমন লাগলো। এই দেখেন, দেখেছেন ওরাও একে অপরের দিকে কেমন করে তাকিয়ে আছে। আমরা দুজন কতদিন ফেসবুকে চ্যাটিং করার পর দুজনের মধ্যে ভালো লাগা কাজ করছিল, আজ দেখা হতে ভালোবাসা হয়ে গেল। আর ওরা দেখেন প্রথম দেখাতে একদম বিভোর হয়ে গেছে। কিরে, প্রথম দেখাতে পাগল হয়ে গেলি? আমি না, জানু। জানু? বাবা, এরই মধ্যে তারা জানু হয়ে গেছে। না 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 বাবা, আমি 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 কারো জানো নাই তো। আপনি কারো জানো না? তাহলে আপনি কার জানো জানো ভাই? আসলে আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে জানু আলম, তাই না? আর ছোট করে সবাই ডাকে জানু বলে, জানু। তো জানো, জানো কেমন? তোর জানু আর আমার হলো কি হাতি। হাতি হাতি হাতি। চল। হাতি? আরে হাতি? হ্যাঁ হাতি। ও ওই হাতির ঝিলের হাতির কথা জিজ্ঞেস করেছি তো, তাই। তোকে কি এখানে হাতির কথা জিজ্ঞেস করার জন্য এনেছি? কেন হাতির কথা জিজ্ঞেস করে কি অন্যায়? অন্যায় অন্যায়। দোস্ত, হাতির কথা জিজ্ঞেস করলে তো মেয়ে পাবি না। ও মেয়ে? এই হাতি পাবো, হাতি 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 পাবো তো? তাও পাবি না। তুই শেষ পর্যন্ত আমাকে একটা পাগলের সাথে পরিচয় করা দিলি। আরে ওকে পাগল ভাবছিস কেন? শুধু পাগল না, একটা হাতি পাগল। হাতি? কোথায় হাতি? ওহ মা, তুমি ধমক না দিয়ে কথা বলতে পারো না? কি হয়েছে পাপি? উফ আন্টি, আমি পাপি না, পিয়া বলো। আচ্ছা ঠিক আছে, বল পাপি। আবারও? আচ্ছা মা, তুমি যাও তো, আমার কিচ্ছু হয়নি, যাও। তাহলে হাতির কথা বললি কেন? উফ আন্টি, ওইটা তো আমরা আজকে হাতির ঝিলে ঘুরতে গিয়েছিলাম, এর জন্য বলেছে। আচ্ছা মা, আব্বার না কোন বন্ধুর ছেলে আসার কথা, সে কবে আসবে? বলেছে যখন তখন আসবে। স্যার, আমাদের কাজটা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, খরচ কমে আসবে। এই সময়টা টেনে একটু বড় করা যায় না? মানে বেশি দিন নেওয়া যায় না? তোমাকে টেনে পার্কের ওই পারে পাঠিয়ে দিলে হয় না? স্যার, স্যার পার্কের ওই পারে কি আছে স্যার? হাতি আছে স্যার। তুমি সেই হাতি বিষয়ক ছেলেটা না? জি স্যার, সেই ছেলেটাই। তা তোমার হাতির খোঁজ পেলে? না স্যার, কেউ কিছু জানে না, কেউ স্যার কিছু বলতে পারে না স্যার, বলতে পারে না। তুমিও কিছু জানতে চেও না? না না স্যার, এটা বললে তো হবে না স্যার, যে কোনো একটা গবেষণার কনক্লুশনে আসতে হবে তো স্যার। কিসের কনক্লুশন? আমি 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 বলছি স্যার, যেমন স্যার আগে আমি পিঁপড়া নিয়ে একটা গবেষণা করেছিলাম, সেটা আমি শেষ করেছি। তারপরে মুরগি 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 আছে না স্যার, মুরগি নিয়ে একটা গবেষণা করেছি, সেটাও আমি শেষ করেছি। এখন স্যার আমি একটা হাতি নিয়ে গবেষণা করছি, সেটার একটা কনক্লুশন আসতে হবে না স্যার? আচ্ছা, তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? স্যার পালাবো কেন স্যার, ওখানেই তো আমার বাড়ি। স্যার আপনি ঠিক বলেছেন, এটা অন্য কেস। এই আপনি কি উকিল নাকি? উকিল? জি না, আমি উকিল না, আমি স্যারের সহকারী। ও আচ্ছা স্যার, আপনি কি কোনোভাবে আন্দাজ করতে পারেন না স্যার, মানে কোনো ধারণা নেই এই হাতিগুলো স্যার এখন কোথায় থাকতে পারে স্যার? আমি জানি,
কোথায়? আপনি এদিকে যান, পেয়ে যাবেন। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, আপনি এদিকে গিয়ে একটু বামে যান আর হাতি পেয়ে যাবেন। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। স্যার, এই যে স্যার আপনি পারলেন না, আপনার সহকারী কিন্তু ঠিকই পারলেন। মাশাআল্লাহ। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাগল স্যার। তাহলে কি সত্যি হাতিগুলো মরে গেছে? তাই তো তাদের মূর্তি বানিয়ে রেখেছে। হ্যাঁ আছে স্যার, হাতির খোঁজ পেয়েছি স্যার, কিন্তু স্যার সব মরা স্যার, মরা। ভালোই তো, তা পা টেনে চলে যাও। কিন্তু স্যার হাতিগুলো স্যার কবে মারা গিয়েছে স্যার বলতে পারেন? অনেক আগে। ও, মানে হাতিগুলোর কি কি হয়েছিল যে মারা গিয়েছিল? অসুখ হয়েছিল। কি 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 অসুখ স্যার, কি অসুখ? হাতি অসুখ। ও স্যার, এই অসুখের কি কোনো চিকিৎসা ছিল না স্যার? ওরে বাবা, পা টেনে চলে যাও না, দেখছো না কাজ করছি। এই কাজে দেরি হয়ে গেলে তো খরচ বেড়ে যাবে, এটা তো জাতীয় ক্ষতি। কিন্তু স্যার হাতিগুলোর খোঁজ বের করতে না পারলে তো স্যার ইতিহাসই ভুল রয়ে যাবে স্যার। এই ছেলে, তুমি যাবে না পুলিশ ডাকবো? ও পুলিশ, ঠিক আছে স্যার। পুলিশ কি হাতির খবর জানে স্যার? কবির স্যার, আজ কাজ বন্ধ। না 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 স্যার, কাজ বন্ধ করবেন না স্যার। কাজ বন্ধ করলে আপনাদের ক্ষতি হয়ে যাবে, খরচও অনেক বেড়ে যাবে স্যার। তার চেয়ে বরং আমিই যাই। সরি। আসসালামু আলাইকুম। আচ্ছা মা, আব্বার না কোন বন্ধুর ছেলে আসার কথা, সে কবে আসবে? আসবে, তোর আব্বা যখন বলেছে তখন আসবেই। পাপিয়া তো কি সুন্দর ফেসবুক থেকে ওর হবু বরকে বেছে নিয়েছে। তুইও পাবি। আমার বাবা মা 19 বছর বয়সে তাদের মেয়ে জামাই খুঁজে পেয়ে গেছিলেন, আর তোর 25 বছর হয়ে গেল, এখনো আমরা আমাদের মেয়ে জামাই খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? ওর তো কোনো আগ্রহই নাই। পাপি, তুমি ওর একটু বোঝাও। আন্টি, আমি পাপি না, পিয়া। ঠিক আছে, ঠিক আছে। কত সুন্দর একটা ছেলের সাথে ওর পরিচয় করিয়ে দিলাম, কিন্তু ও তো কোনো পাত্তাই দিল না। ছেলেটা ওকে কত পছন্দ করলো। জি না, ও পছন্দ করে শুধু হাতি। হাতি? হ্যাঁ মা, হাতি। তাও আবার যে সে হাতি না, হাতির ছেলের হাতি। আন্টি গবেষক তো, তাই এক এক সময় এক এক বিষয় নিয়ে গবেষণা করে। আপনি আর আঙ্কেল যদি ওর সাথে কথা বলেন, ঠিকই পছন্দ করবেন। তানি তো একটা গাধা, তাই ও বুঝতে পারেনি। ঠিক আছে, তুমি আসতে বলো, আমরা আলাপ করে সিদ্ধান্ত নিব। না, আমি ওই হাতি ছেলেকে একটু পছন্দ করি না। ওর কথা ধরো না, তুমি ওই ছেলেকে আসতে বলো, আমরা কথা বলবো। তুই কি রে, তানির মতো এত সুন্দর একটা মেয়ে, তাকে তোর পছন্দ হলো না? না না, আমার কেন পছন্দ হবে না? আমার তো অবশ্যই পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আমরা দুজনের দিকে তাকিয়েছিলাম, মানে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তারপরে দুজনে হাতি নিয়ে অনেক গল্পগুজব করেছি, কিন্তু মনে হয় কি আমাকেই ওর পছন্দ হয়নি। আচ্ছা, আপনি কি হাতির কোনো সন্ধান পেলেন? মানে হাতির কোনো খোঁজ নিয়ে এসছেন? আপনি এখনো সেই হাতে নিয়ে আছেন? ওমা, তবে কাকে নিয়ে থাকবো? তানিকে নিয়ে থাকবেন। এই তানি জানো কে রে? তানি কে মানে? তানি হচ্ছে যাকে আপনি হাতির গল্প শুনিয়েছিলেন। আচ্ছা হাতি ভাই, উফ না, সরি, জানু ভাই প্লিজ আপনি চলেন, তানিদের বাসায় চলেন। আপনি তানির বাবা মার সাথে কথা বলবেন। কেন ওদের বাসায় কেন যেতে হবে? কথা বললে সবাই আপনাকে পছন্দ করবে। কেন? শুধু তানিয়া পছন্দ করলেই তো হলো। সেও তো করবে। কিন্তু আমি তো ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, বিশ্বাস করুন, কোনো খারাপ ব্যবহার করিনি। তানি অভিমান করেছে, আপনাকে সে পছন্দ করেছে, কিন্তু আপনি তাকে সাড়া দেননি। তুই ওর মান ভাঙা। কোনো নাম্বার কিচ্ছু নেই। নাম্বার নেই? না। ও তোর মোবাইলটা দে। কার মোবাইল? আরে দে না, তোর ফোন। এক মিনিট। তানি নাম্বারটা ডায়াল করো।
হ্যালো, আপনি রাগ করেননি তো আমার সঙ্গে? রাগ করেননি তো? কে বলছেন? আরে তোমার আপনার জানু, মানে ওই যে হাতের ঝিলের জানু। আবার হাতি? অসহ্য। কি হলো? ফোন তো কেটে দিল। আমার মনে হয় সত্যি সত্যি রাগ করেছে। রাগ। কার ফোন? এই আবার কল দিয়েছে, আবার কল ব্যাক করেছে। শোন শোন শোন, তুই দোস্ত এবার ভালোবেসে কথা বল, হ্যাঁ? মুড চেঞ্জ। ওকে, ক্যারি অন। হ্যালো, কে বলছেন? আমি জানু। জানু? কার জানু? আমি আপনার জানু। এই কে আপনি? আমি মধুমিতা, তানির মা। কি রে, কি হলো? ও অন্য কেউ ফোন ধরেছে। কে সেটা তো বল। ওই যে কে বললো, ওই যে মধুমিতা নাকি যেন। মধুমিতা কে? ও উনি তো আন্টি, অসুবিধা নেই, আন্টির সাথে কথা বললে হবে। ও আন্টি, তাহলে তো সমস্যা নেই। দাঁড়াও। আহা, একটু সাবধানে চলতে পারো না? কি বলবে বলো? আজ জানু আসবে। জানু? কে আসবে? কার জানু? ওই যে ছেলেটার সাথে আমাদের তানিকে বিয়ে দেব। খুব জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার, গবেষক। কি রে, তোর পাত্র কখন আসবে? আমার পাত্র না, তোর পাত্র। সাকিব ভাই কিন্তু ভালো একজন মানুষ। আলম ভাই তো আরো ভালো। ভালো, তার নাম তো আবার জানি। ভালো না? তুই তো জানু বলে ডাকতে পারবি, আমি তো আর জানু বলে ডাকতে পারবো না। তাহলে তুই আলু বলে ডাকিস। তুমি সেই হাতি না? হাতি? হাতি কেন হবে? তোমার সাথে আমার দেখা হয়েছিল না? জি আঙ্কেল, দেখা তো হয়েছিল, কিন্তু কোনো লাভ তো হয়নি। আপনি তো আমাকে হাতির খোঁজ দিতেই পারেননি। এখনো হাতি খুঁজে বেড়াচ্ছে। তাড়াতাড়ি থামা, না তো উল্টা পাল্টা কিছু একটা বলে ফেলবে। থাম। হাতি? হাতি করছো কেন বাবা? আন্টি, উনি তো গবেষণা করে, তাই অনেক কিছু খুঁজতে হয়। ও তা বাবা, কি নিয়ে গবেষণা করছো তুমি? গবেষণা নানান বিষয় নিয়ে করি। যখন স্কুলে পড়তাম তখন আমি গবেষণা করেছি ইয়ে নিয়ে, মুরগি নিয়ে গবেষণা করেছি। মুরগি? বলো বলো। ইয়ে আমি গবেষণা করেছি যে মুরগি তো উঠতে পারে না, তবু এর নাম পাখি কেন হলো? অল্প কিছু দূর তো উঠতে পারে। সেটাকে তো ওরা বলেন আন্টি, সেটাকে বলা হয় পালানো। পাখি হলে তো তাকে ডানা মেলে আকাশে উঠতে হবে। তাহলে বাবা উট পাখির কি হবে? না 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 না, উট তো মুরগি জাতীয় পাখি। তেলাপোকাও তো উঠতে পারে। কিন্তু তাতে কোনো লাভ নেই, সে পাখি নয়, সে হচ্ছে পোকা। এরকম অনেক পোকাই তো উঠতে পারে। বাহ, খুব মজা তো। আর কি কি গবেষণা আছে বাবা? এরপরে গবেষণা হচ্ছে আন্টি, আমি যখন কলেজে উঠলাম তখন গবেষণা শুরু করেছি ইয়ে নিয়ে, ওই যে পিঁপড়া নিয়ে। পিঁপড়া? পিঁপড়া কেন বাবা? পিঁপড়া নিয়ে গবেষণা হচ্ছে। পিঁপড়া কিন্তু তার চাইতে 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। এত পরিশ্রম আর কোনো প্রাণী করতে পারে না। এত ক্ষমতা মানুষকেও দেওয়া হয়নি। কিন্তু কেন হয়নি? তা দিলে কি হতো? দিলে মানুষও পিঁপড়ার মতন তার চাইতে 20 গুণ বেশি ওজন বহন করতে পারত। যেমন ধরেন আঙ্কেল, একটা মানুষের ওজন 2 মণ, তখন সে কি করতে পারত? তার চাইতে বেশি 40 মণ ওজন বহন করতে পারত। তখন কিন্তু আমাদের ট্রাক বাসের কোনো দরকার হতো না। সাব্বাস। ও বাবা, তুমি এত প্রতিভা কোথায় পেলে? এই তানি, দেখ দেখ কত বড় প্রতিভা। আমরা জানি। পাপি? আন্টি, পাপি না, পিয়া। ঠিক আছে। আচ্ছা বাবা, আর কি গবেষণা আছে তোমার? এখন আমার গবেষণার বিষয় হচ্ছে হাতি। মানে ওই যে আমাদের হাতি ঝিল আছে না, হাতির ঝিলের নাম কেন হাতির নামে হলো?
এর নাম তো নবাবের ঝিল হতে পারতো, এর নাম তো রাজা বাদশার ঝিল হতে পারতো, এর নাম তো জমিদারের ঝিল হতে পারতো, কিন্তু তা না হয়ে কেন হাতির নামে হলো? হয়তো সেখানে হাতিরা গোসল করতো। গোসল, হ্যাঁ গোসল করতো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই ঝিলটা কি পাইলিং করা ছিল? পাইলিং 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 করা থাকবে কেন? তা না হলে এই নরম কাদার ঝিলে তো হাতি একবার নামলে সেখান থেকে আর উঠতে পারতো না, সেই নরম কাদার মধ্যে হাতি আটকে যেত। সাব্বাস! ওরে তানি, তুই এই অমূল্য রতনকে হাতছাড়া করিস না। একে আমাদের সবার পছন্দ। এখন তুই তোর মত বল। আমি ওনার সাথে একটু আলাদা কথা বলতে চাই। বেশ তো, যা না। আমরা মনে হয় একটু একা কথা বলবো, তাই না? বলবো বলবো হ্যাঁ, আমি তো আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আচ্ছা, এই হাতির ঝিলের হাতিরা এখন কোথায় আছে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না আপনি। আমি মনে করেছিলাম আপনি আমাকে বলবেন যে আমাকে ভালোবাসেন। না না, বাসি তো বাসি, আপনাকে ভালোবাসি আমি, সত্যি সত্যি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসেন পিঁপড়া, মুরগি, হাতি? না 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 না, সঙ্গে আপনাকেও। সত্যি? হ্যাঁ, কিন্তু ভালোবাসা, ভালো লাগা সবই তো নির্ভর করে দুজনকে জানাশোনার উপর। আমার তো অনেক কিছু জানতে ইচ্ছে করে। আমারও তো অনেক কিছু জানতে ইচ্ছে করে, যে হাতিরা এখন কোথায় আছে। আমার মরতে ইচ্ছা করছে। আমার তো বাঁচতে ইচ্ছে করছে আপনার জন্য। আমাকে বাঁচতেই হবে, জানা পর্যন্ত বাঁচতেই হবে। কি জানবেন? জানবো যে হাতির ঝিলের হাতিরা এখন কোথায়। আব্বা! আব্বাকে কেন ডাকছে? এই যে শুনুন না। জি আন্টি, ওদের দুইজনকে না খুব মানাবে। আপনি ওই তো সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। বস। আব্বা, আমি হাতি ছেলেকে বিয়ে করব না, তাকে আমার পছন্দ না। এই তানি, এটা কি হলো? যা হয়েছে ভালো হয়েছে। তুই জানুকে চিনতে পারলি না? সারা জীবন আমি হাতির গল্প শুনতে পারবো না, বুঝতে পেরেছিস? আরে তুই শুধু ওর গবেষণাটাই দেখলি, ওর অন্য কিছু দেখলি না? ছেলের সবই ভালো, কিন্তু ওই হাতি, গবেষণা এসব আমি নিতে পারবো না। পিয়া বলছিল তানি তোকে পছন্দ করে, তুইও বললি তানিকে তোর ভালো লাগে, অথচ তোরা দুজন এক হতে পারছিস না কেন? ওসব আমি জানি না বন্ধু, কিচ্ছু বুঝি না। আমার মনে হয় ভালোবাসা এমনই হয়। যাক, বাদ দে। ভাবছি এখন থেকে চাকরি করব, চাকরি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। রে, চাকরি তো পেতে হবে। আরে পাবো, চাকরি তো আমি পাবো। আব্বা তো বলে দিয়েছে কালকে দেখা করতে যাবো। তুই যাবি না আমার সঙ্গে? তুই তো যাবি আমার সঙ্গে। যাবি। হ্যাঁ, তা না হয় গেলাম, কিন্তু কোথায় যাব? আরে ঠিকানা তো আছে আমার কাছে, দাঁড়া দেখাচ্ছি তোকে। এই যে দেখ, আর্টের ঝিল রোড। এই হ্যাঁ? এটা তো ওই যে প্রিয়াদের বাসা রোড। তাহলে মনে হয় একই রোডে বাসা। বাসা হোক, আমি ওখানে চাকরি করবো, আব্বা বলে দিয়েছে। ঠিক আছে, চল।
আসবে? আরে যখনই আসুক ওর সামনে বইটাকে ধমক দিও না। তানিয়া কি বলে রেখেছো তো? হ্যাঁ, বলে রেখেছি। ও 7 দাঁড়াও দেখতে দাও, এটা 8 তো বললো না? 8? এই এটা তো তানিদের বাসা। না না না, তানিদের বাড়িতে যাবো না তো। এই যে আমি এই ঠিকানায় যাবো, এই ঠিকানায়, এই যে এটাতে। 8-এর আব্বা বলেছে এখানে যাওয়ার জন্য। এই যে 8-এর। ও তাই নাকি? হ্যাঁ, এই তার মানে আমরা কি এই বাড়িতে এসেছিলাম নাকি? হ্যাঁ এই বাড়িতে আমরা এসেছিলাম। এই ভালো করে খোঁজ নে, ভালো করে খোঁজ নে। ভালো কথা বলছিস। ফোন দে। কনফার্ম? হ্যাঁ। প্রিয়া, তুমি এখন কোথায় আছো? কেন? তানির ঘরে। গুড। আচ্ছা আমাকে একটু বলবা, মানে তানিদের বাসার নাম্বারটা কত? কেন বলো তো? বলো না, খুব ইমার্জেন্সি, মানে দরকার আছে। 8-এ। 8-এ? এই 8-এ শিওর? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এটা না, তানিকে আজকে দেখতে আসবে, তুমি এসো না। আরে তানিকে যে দেখতে আসবে না, তাকে সাথে করে নিয়ে আমি আসছি। চল। এটাই তো না? এটাই, আয় চল। তোমরা? জামাই সহ চলে এসেছি। তোমরা এখন যাও বাবা, আজ আমাদের বাড়িতে গেস্ট আসবে। আঙ্কেল মনে করেন আমি আপনার সেই গেস্ট। থামো বাবা, একজনকে তো আরেকজন ভাবা যাবে না। না আন্টি, আঙ্কেল আমি আপনার বন্ধুর ছেলে। তুমি আফজালের ছেলে? না, আফজাল না তো, আফজাল হোসেনের ছেলে, আফজাল হোসেন। কোন আফজাল? আপনার বন্ধু। জালিয়াতি না, সব কিছু জেনে শুনে এসেছো। সাকিব, তুমি এই প্রত্যেকের সাথে সঙ্গ দিয়েছো? না মানে আঙ্কেল। চুপ! বাবারা, তোমাদেরকে জেলে দেওয়ার আগেই এখান থেকে চলে যাও। আব্বা তোমার বন্ধু তো আমাকে কিছুতেই বিশ্বাস করছে না, বলছে বাড়ি থেকে বের করে দেবে, আর বলছে পুলিশে ধরিয়ে দেবে। জি আব্বা। আচ্ছা আব্বার ফোন। হ্যালো। এই তুই আমার ছেলেকে চিনতে পারছিস না? তুই তো আস্তে একটা আহাম্মক। কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ তো, তারপরে বন্ধুর ছেলে, আফজালের ছেলে। তাই নাকি? বাবা, তুমি কিছু মনে করো না, তোমার আঙ্কেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। তোমার চাকরিও হবে, বিয়েও হবে। তানি, এবার তোমার মতটা জানাও। আমি ওনার সাথে আবার একটু আলাদা কথা বলবো। আবার আলাদা? আরে যান না, কি বলেন শুনে আসেন। যাবো? হ্যাঁ যা। আপনি আমাকে ভালোবাসেন? বাসি 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 বাসি। আমাকে বিয়ে করতে চান? করব, অবশ্যই করব, যদি আপনি রাজি থাকেন। আমিও চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? আপনি আমার সাথে মুরগি, পিঁপড়ে, হাতি এসব নিয়ে কোনো কথা বলতে পারবেন না। গবেষণা তো করতে পারবো, তাই না? না, গবেষণাও করতে পারবেন না। তাহলে তো শর্তটা অনেক কঠিন হয়ে গেল। দাঁড়ান, আচ্ছা যান, গবেষণা করতে পারবেন? জানতাম, আমি জানতাম
আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। ঠিক আছে, আপনি গবেষণা করতে পারবেন, কিন্তু নতুন একটা বিষয় নিয়ে। কি 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 সাবজেক্ট? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, মানুষ সুখী হয় কোনটাতে বেশি? কিন্তু এই এই গবেষণা তো বিয়ের পরে করতে হবে, তাই না? হ্যাঁ, তাই করবেন। আচ্ছা আচ্ছা, এখন কোনটা আগে করব? কিচ্ছু করতে হবে না। কি কি করবেন বলুন? মানুষ মাত্রই তো ভুল, তাই না? অত কিছু জানি না। আপনি যদি আমার শর্ত মানতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি জানো 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 তানিকে বলবেন যে আমি ওর শর্তে রাজি আছি আঙ্কেল। এত লম্বা ঘোমটা টেনে বসে আছেন কেন? তুমি? ও হ্যাঁ, তুমি। তাহলে বলো, এত লম্বা ঘোমটা টেনে বসে আছো কেন? তুমি ঘোমটা সরিয়ে দেখবে তাই? আমি তো কতবার তোমাকে দেখেছি না। বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর সুন্দর, অনেক সুন্দর। সেই প্রথম দিন যেদিন দেখেছি সেদিনই দেখেছি অনেক সুন্দর, অনেক স্নিগ্ধ, অনেক শান্ত, ঠিক ওই হাতের ঝিলের হাতে। সরি 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 সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আসলে গবেষণা এখনো শেষ হয়নি তো, তাই। গবেষণা তো এখন নতুন করে শুরু হবে। কি গবেষণা? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটাতে মানুষ বেশি সুখী? হ্যাঁ, অবশ্যই গবেষণা তো চলবেই। আর এই গবেষণাটা যখন শেষ হয়ে যাবে তখন না হয় আমরা হাতে নিয়ে গেলে